হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে দেখো আমি রাত্রিবেলা একদম ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন প্রায় 11টা বাজে। আর এই দেখো, আর এই কন্টেনারে আমার শাশুড়ি মা আমার জন্য লুচি রেখে দিয়েছে। তো আজকে এখন একটা রাত্রিবেলা লুচি খাবো। মানে আমি তো, তোমরা জানো, রাত্রিবেলা ভাত খাই। তো আজকে আমি মাকে বলেছিলাম যে মানে ওরা সব আজকে লুচি খেয়েছে, তো আমার জন্য একটা লুচি রেখে দিতে। আর ওই লুচিটাই এখন আমি খাবো। তো এখন একটু শক্ত হয়ে গেছে, তবু খুব ভালোই লাগছে খেতে। আর একটু মিষ্টি আছে ফ্রিজে, ওই মিষ্টিটা দিয়ে একদম আমি লুচিটা খাবো। আর আজকে ভিডিওটা শুরু করার এইটাই কারণ যে কালকে হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি বেলঘরিয়াতে। মানে আজকে তো শনিবার। এই দেখো এখন ঘড়িতে প্রায় 11টা 10 বাজে, মানে অনেকটা রাত্রি হয়ে গেছে। আর পক্কতিনি ওই ঘরে ঘুমাচ্ছে। আর এই দেখো ফ্রিজে এখানে মিষ্টি আছে, এই মিষ্টিতে এখন লুচিটা খাবো। আর একটু আগে ওর ভয় কাকা, মানে আমার কাকিমার, মানে ওদের মানে কৌশিকের কাকিমা আর ছেলে আর ছেলের বউ, ওরা জামা দিয়ে গেছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখো, তো ফার্স্টে দেখো এই যে যেটা দেখাবো সেটা হচ্ছে পোকোর জামা। তো ফুল হাতা জামা প্যান্টের সেট ওরা দিয়েছে। কিন্তু আমি ওকে বলেছি যে আমরা পরাবো, কিন্তু এই গরমে তো পরানো সম্ভব না, কারণ ভীষণ গরম পড়ে গেছে। আর এই যে প্যান্ট ব্রাউন কালারের এই টি শার্ট, আর এই একটা এরকম স্কিন কালারের প্যান্ট, তো ভীষণ সুন্দর আছে দেখতে। আর চিনির জামাটা তো এক কথা একদম ভীষণ সুন্দর, মানে পুরো এটা বিয়েবাড়ির ড্রেস একদম যাকে বলে। মানে ওকে পরলে মানে ভীষণই সুন্দর লাগবে। তো পয়লা বৈশাখে চেষ্টা করবো পরার, কিন্তু আমার মেয়ে কতটা পরবে আমি জানি না, কারণ এই সমস্ত ঝকর মকর জামা একদমই পরতে চায় না। তো দেখো, আর আজকে সকালবেলা একটা কাণ্ড ঘটে গেছে। চিনি হচ্ছে প্রচণ্ড জোরে একটা আলমারিতে চিপে খেয়েছে। আর সেটা আমার দোষই হয়েছে, আমি খেয়াল করিনি। এতক্ষণ খুব কান্নাকাটি করছিল, ভীষণ ব্যথা হয়েছিল। তো মা এসে সাথে সাথে ঠান্ডা জল বরফ দেওয়াতে এখন একটু ঠিক আছে, কিন্তু মাঝে মাঝেই ব্যথা করছে। আমি আর্নিকা জেল দিয়েছি। তো এই দেখো আঙুলটা কেমন, মাথাটা কেমন লাল হয়ে রয়েছে। তো ভীষণ ব্যথা পেয়েছে আজকে একটু জোরে। গোপাল ঠাকুরের দয়ায় আজকে কিন্তু অনেক বড় বিপদের হাত থেকেও বেঁচে গেছে। তোমার কে ব্যথা দিল? একা একা ব্যথা পেয়েছো আলমারিতে? হ্যাঁ বাবি ছড়ে যাচ্ছে কিন্তু বাবার পিঠটা জ্বলছে তো, বুঝতে পারছি, ঘাম লাগে, জ্বলছে না। বাপে কোলে একটু জল নিয়ে পাল পা সরাও, জল নিয়ে আসো। চিনি দাও, চা খাবো। এই আমার কোলে সেটা না। বাবা এই চা নেই তো, চা বানাও। ওই হাঁড়ি করে চা বানাও, হাঁড়ি। এই যে হাঁড়ি, তোমার হাঁড়ি, এই যে হাঁড়ি। কোথায় যাবি তুই আজকে? চিনি চিনি বলবে। চিনি তুমি কোথায় যাবে আজকে? কোথায় যাবে আজকে? ঘুরতে। কার বাড়ি যাবে বলো? ও আচ্ছা, এখানে থাকবে না? চা খাবো। আর এখন একটু ভালো আছে, তাই জন্য হাসি দিচ্ছে। আর আমাকে ওর বাবাকে চা করেই খাওয়াচ্ছে। তো আজকে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর পরে ভীষণ কান্নাও পাচ্ছিলো যে আমার জন্যই মেয়েটা এত বড় ব্যথা পেলো। মানে আরেকটু হলেই মানে হাড্ডিটা হয়তো ভেঙেই যেত, এত নরম পাতলা হাড় ওর। তো যাই হোক, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। আর চলো এবার আমরা একদম বেরিয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলবো। আর এই দেখো এখন প্রায় 5টা বেজে গেছে, আমরা বেরিয়ে পড়ছি। মানে দুপুরে এত রোদ ছিল যে কৌশিকার রিস্ক নেয়নি বেরোনোর, তাই এখন আমরা বেরিয়ে পড়লাম আর ওলা ধরে নিয়েছি। তো চলো এখন বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে দেখি ওখানে কি পরিস্থিতি। তো তোমরা কিন্তু আজকে ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু ভিডিওতে আরও কিছু আমি দেখাবো। ওই বাড়িতে যাই, গিয়ে আবার পোকো চিনিকে সেট করি। আর পোকোর খুব মজা হচ্ছে, কারণ আবারও ঠাম্মার বাড়ি থেকে দিদার বাড়িতে যাচ্ছে। আর তোমরা এই গরমে কে কী করছো, কেমন আছো, সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকে থেকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা, এবার জানি না গরমটা কমবে কি না। আগের সপ্তাহে যা গরম ছিল, পোকো চিনির খুব কষ্ট হয়েছে এখানে, মানে সাউথের দিকে গরমটা একটু বেশি। তো আশা করি ওই দিকে বেলঘরিয়ার দিকে গরমটা কম হবে। আর এই দেখো আমরা সেন্ট্রালে চলে এসেছি। তো আর কিছুক্ষণ পরেই বাড়ি পৌঁছে যাব। তো চলো বাড়ি গিয়ে আমি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর এই দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এতক্ষণ পেছনে দেখো জামা কাপড় মেলা, মানে ওগুলো দিনের বেলা ধোয়া হয়েছিল, কিন্তু আজকে একটু মেঘলা ছিল, কিছু শুকোয়নি, তাও এখানে এসে মেলে দেওয়া হয়েছে। আর চলো রান্না করে দেখি আজকে মা কী কী রান্না করেছে আজকে রাত্রিবেলার জন্য। আর এখানে তো একবেলাতেই রান্না হয়, মানে মা সকাল বিকালটা একসাথেই করে রাখে। আর এই দেখো কৌশিক একটু আগে গিয়ে কারিমস থেকে গিয়ে এই দুটো প্যাটিস কিনে এনেছে। আর এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। মানে অনেকদিন পর কাতলা মাছ দেখে খুব ভালো লাগছে দেখতে। আর এই দেখো এখানে আছে হচ্ছে পটল আলুর পোস্ত, আর পাতলা করে মুসুরির ডাল। তো খেতে তো খুব ভালো হবে আজকে রাত্রিবেলা। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ দুপুরবেলাটা আমি শেয়ার করতে পারিনি, চিনির হাতে ব্যথার জন্য আজকে আমার মাথা একদম ঠিক নেই। আর এই দেখো এই বাসনের একটা ওপরে ছিল, এটা আমার একদম নিচে নামিয়ে দিয়েছে, একদিকে ভালোই করেছে। মানে এটা এখন ইউজ করা যাবে আর কি, অনেক অপ্রয়োজনীয় বাসন যেগুলো মা ফেলে দিয়েছে।
আর এই দেখো প্যাটিস দুটো বেড়ে ফেলেছি, চিকেন প্যাটিস ছিল, কিন্তু আমার দাঁত কিন্তু এখনও ব্যথা কমেনি, খেতে পারবো নাকি জানি না। তো পোকো চিনিকে দেবো, ওর বাবাকে দেবো, তারপরে আমি একটু খাবো। তো চলো বন্ধুরা দেখি এখন পোকো কী করছে, চিনি কী করছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখো ওদের প্রিয় বনি মাসি চলে এসেছে সাথে সাথে ওদের কথা শুনে। তো চিনি একদম এখানে ব্যস্ত, আর চিনিকে তো প্যাটিস দেইনি আমি, কারণ এত রাত্রিবেলা করে দেবো না। আর পোকো এখানে মজা আসছে খাচ্ছে, খিদে পেয়ে গেছিলো বেচারা, সে কখন দুপুরে ভাত খেয়েছে আর ভাড়া বিছানায় ছড়াচ্ছে, আমার কাজ বাড়াচ্ছে। এ দেখো খেয়ে কতটা খুশি। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি শেষ করছি এটা দিয়ে। আর এই দেখো বনি আজকে এসে এই জামা কাপড়টা দিয়েছে, এটা হচ্ছে চিনির জন্য জামাটা, হলুদ কালারের, আর একটা ছোটো প্যান্টু। আর পোকোর জন্য রয়েছে এই নীল রঙের জামা প্যান্টের সেটটা। এটা হচ্ছে এই দুটো হচ্ছে পোকো চিনির জন্য পয়লা বৈশাখের গিফট ফ্রম বনি মাসি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নীল ষষ্ঠীর পয়লা বৈশাখের অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। তোমরা প্লিজ ভিডিওটি দেখো আর পোকো চিনিকে কীভাবে ভালোবাসতে থেকো। আর গরমে কিন্তু তোমরা খুব সাবধানে থেকো বন্ধুরা, খুব ভালো থেকো। তো আজকে এখানেই রাখছি, তোমরা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা।